আজকের অঙ্ক ক্লাসে যে বিষয়ে টপিক ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে মিক্সচার বা মিশ্রণ। দেখো, এই টপিকের গত সপ্তাহ থেকে শুরু করেছিলাম, তিনটে ক্লাস নিয়েছি, তিনটে ক্লাস নেব, দুটো ক্লাস নেওয়া হয়েছে। দুটো ক্লাসের রেকর্ডিং তোমাদের কাছে পৌঁছে দিয়েছি যাতে তোমরা টপিকটা রেডি করে নিতে পারো। আজকে হলে কিন্তু এই সম্পূর্ণ টপিকটা কমপ্লিট। আজকে রেকর্ডিং দেওয়ার পরে তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, টোটাল তিনটে প্র্যাকটিস সেট দেবো। তিনটে প্র্যাকটিস সেট খুব ভালো করে করবে, দেখবে এই মিক্সচার অ্যালিগেশন বা এই মিক্সচার টপিক থেকে কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু ফোন করে নেবে, আমি তোমাদেরকে সলভ বা কি পদ্ধতি করতে হবে বা কোনো আটকাচ্ছে আমি ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন। একটা জিনিস বলি, বিগত দুটো ক্লাস না করলে আজকের ক্লাস বুঝতে বা করতে দুটোই অসুবিধা হবে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। 60 লিটার খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলেও 25% লাভ থাকবে। দেখো, আমি প্রথম দিন একটা বিশেষ শর্টকাট দেখিয়েছিলাম, যারা ক্লাসে ছিলে তারা জানো। প্রথম দিন না, গত ক্লাসে দেখিয়েছিলাম। এই বিশেষ কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। কি বলেছে, 60 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধ যদি ক্রয় মূল্যেই বিক্রি করা হয় তো তবে 25% লাভ থাকবে। দেখো, একটু ট্রাই করে দেখো তো পারা যায় কিনা, প্রত্যেকে চেষ্টা করো, হয়ে গেলে অ্যান্সার করো। আমি কোনো অপশান এই প্র্যাকটিস সেটে ক্লাসে দেবো না, যখন আমি শুধুমাত্র প্র্যাকটিসে ডিসকাস করবো তখন আলোচনা করব। একমাত্র সৌমির অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। মৌপিয়া পেলাম, আশিস পেয়েছি, আশিস প্রতিহার অ্যান্সার পেয়েছি। বাকিরা বাকিরা ট্রাই করো, দেখো পারা যায় কিনা। কারো যদি আমার কোনো ভয়েস শুনতে অসুবিধা হয় বা কোনো স্ক্রিন দেখতে অসুবিধা হয় আমরা কিন্তু নিশ্চয়ই জানিও। অ্যান্সার পেয়েছি। দেখো, কি ট্রিক শিখিয়েছিলাম, আমি বলেছিলাম যে এই যে লাভের পার্সেন্টেজটার ওপর কিন্তু আমরা শতকরা বের করতে পারি। তাহলে 20% কি শিখিয়েছিলাম, ক্লাস দেখতে হবে। মিন্ময়কে বলছি, কৌশিককে বলছি, ক্লাস না দেখলে কিন্তু টপিকগুলো বুঝতে পারবে না। 20%, একে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি কি হবে। শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করা মানে কি, 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে কি, তার মানে 1/5। এই পার্সেন্টেজকে ভগ্নাংশে কনভার্ট করলে 1/5 হয়। 1/5 হলে এই ক্ষেত্রে দুধ ও জলের অনুপাতটা কত হবে। আনমিউট করে কেউ একটা বলো, অনুপাতটা কত হবে? 5:1 হবে। হ্যাঁ কি না রেসপন্স করো, হবে তো। এবার কি বলেছে, খাঁটি দুধের পরিমাণটা কত। দুধের পরিমাণ বলে দিয়েছে 60 লিটার, তাহলে জলের পরিমাণটা কোশ্চেন মার্ক জানতে চেয়েছে। হ্যাঁ কি না, তাহলে কি হবে, কিরকম ভাবে করব, জাস্ট ঐহিক নিয়ম। তাহলে যেটার অনুপাত 5, 5 মানেই আমরা 60 বলতে পারি। এক মানে কত, 60/5 = 12। অর্থাৎ 12 লিটার জল যদি 60 লিটারের সঙ্গে মেশানো হয় তখনই ওই ক্রয় মূল্যেই জিনিসটাকে বিক্রি করলে বা দুধটাকে বিক্রি করলে 25% লাভ থাকবে। আচ্ছা, সরি সরি, এক্সট্রিমলি সরি, সরি, আমি 20% ধরে করছি, কেউ আমাকে এটাকে রেকটিফাই করো। 25 হবে, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, দেখো যদি 20% থাকতো, হ্যাঁ যদি 20% থাকতো অঙ্কটা মানে দেখতে ভুল, কিন্তু যদি 20% থাকতো তাহলে অ্যান্সার কত হতো, 12 লিটারই হতো। একইভাবে যদি আমি এটাকে এইভাবে জাস্ট একটু ছোট্ট করে চেঞ্জ করে নিই, ছোট্ট চেঞ্জ করবো, কি চেঞ্জ দেখে নাও। আমরা এইখানে শুধু 20%-এর জায়গায় 25% ধরে করলে কি হতে পারে। 25% করলে কত হবে, 1/4 হবে। বুঝতেই পেরেছো কিভাবে হচ্ছে, 25/100। তাহলে এক্ষেত্রে অনুপাত কি দাঁড়াবে, দুধ ইস্টু জল কত দাঁড়াচ্ছে, 4:1 হবে। হ্যাঁ কি না, 4:1 হবে। যেটা 20%-এর ক্ষেত্রে 5:1 হচ্ছিল, এখানে 4:1 হবে। ঐকিক নিয়মটা একই রকম হবে, যে 4 মানে যদি 60 হয় তাহলে 1 মানে কত, 60/4 = 15 লিটার। বোঝা গেছে, হ্যাঁ কি না। এখন যদি এই কোশ্চেনটা ভালো করে বোঝো, এখন যদি এই কোশ্চেনটা বলে দিত 40% লাভ, তখন কি হতো। তাহলে 40% মানে কি করতাম, 40/100, দ্যাট মিনস 2/5। তাহলে অনুপাতটা কত পেলাম, অনুপাতটা পেতাম 5:2 পেতাম। তাহলে তখন কিভাবে ক্যালকুলেট করতাম, তখন ক্যালকুলেট করতাম 5 মানেই 60, 1 মানে কত, 60/5, 2 মানে কত, 60/5 গুণিত 2। তাহলে 12 5 60 2 24।
বোঝা গেছে? যেমন অনুপাত বেরোবে সেরকম কিন্তু অ্যান্সার হবে। অনুপাত কিরকম বেরোবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে কত পার্সেন্ট লাভ আছে, কারণ পার্সেন্ট থেকেই আমরা কি পাই, আমরা ভগ্নাংশ পাই, ভগ্নাংশ থেকেই কি পাই, অনুপাত পাই। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? ইয়েস স্যার। বোঝা গেছে? ক্লিয়ার একদম? চল তাহলে অ্যান্সার কত, 15 লিটার। খুব ভালো সৌমি, অনেক তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, দেখো যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে। চল নেক্সট কি বলেছে দেখো, এটা খুব ভালো কোশ্চেন। এইটা প্রথম ক্লাসে আমি আলোচনা করিয়েছিলাম, এই সেম কোশ্চেন, মানে ডেটা আলাদা ছিল অবশ্যই, কিন্তু আজকের ক্লাসের আলোচনাটা একটু অন্য পদ্ধতিতে করব। কি বলেছে দেখো, দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:5 এবং অপর একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 6:1। দুই পাত্র থেকে কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1 হবে, 3:1 হবে। ঠিক আছে, এটা আমি XY ধরে করেছিলাম, তোমাদের খেয়াল থাকা উচিত যারা প্রথম ক্লাস করেছিলে। দেখো রেকর্ডিং প্রত্যেককে দিয়ে দিয়েছি, আমি রেকর্ডিং প্রত্যেককে দিয়ে দেবও, একটু ঘরে কিন্তু আলাদা করে ম্যাথ খাতা বানিয়ে রেডি করো। ম্যাথে স্ট্রং না হলে কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করা মুশকিল। দেখো এটা XY ধরে নর্মাল করতেই পারি, কিন্তু যেটা এই চ্যাপ্টারের বিশেষ ট্রিক্স বলতে কি, ভালো করে বোঝো, ট্রিক্স বলতে কি, অ্যালিগেশন। এই অ্যালিগেশন প্রসেসটা ভালো করে শুনে রাখা প্রয়োজন, এরও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন রয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন ভালো করে বুঝে না। দেখো তোমরা যেভাবে আরো অঙ্কটা করো XY ধরে করো, উত্তর করো, আমি অ্যালিগেশন প্রসেসে কিভাবে সলভ করা যায় দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা একটু জিজ্ঞাসা করে নি, আচ্ছা আশিস, মোটামুটি অ্যালিগেশন প্রসেস বোঝা গেছে? একটু রেসপন্স করবে। সন্দীপ অ্যালিগেশন প্রসেস মনে আছে? কৌশিককে জিজ্ঞেস করছি, মিনময়কে জিজ্ঞেস করছি, অ্যালিগেশন প্রসেসটা জানো মোটামুটি? কৌশিক রেসপন্স করো। আমি অঙ্ক পাই না স্যার। পারি না স্যার না, আমি রেকর্ডিং দেখি দিয়েছি তো, রেকর্ডিং দিয়েছি মানে তোমাকে দেখে নেওয়াটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি, বুঝতে পারলে? পারি না বলে কিন্তু তাহলে কোনোদিনই পারবে না। আমি আজকে ওই জন্য রেকর্ডিং প্রথম দুটো দেখে দিয়েছিলাম, এটা এই কারণে দিয়েছিলাম যাতে দেখে নিয়ে আজকে এটা শুরু করতে পারো। আচ্ছা সন্দীপ মনে আছে? হ্যাঁ স্যার। অসুবিধা নেই, মিনময় ক্লাসগুলো দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, মৌপিয়া আশা করি জানো অ্যালিগেশন প্রসেস। চল দেখো এই অ্যালিগেশনের শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে করব, প্রথমে কত দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 3:5, তারপরে কত, তারপরটা 6:1। এই দুটোকে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণে কত কত হবে, সেই মিশ্রণে হবে হচ্ছে কত বলা আছে, সেই মিশ্রণে বলা আছে 3:1, হ্যাঁ কি না? এবার দেখো খুব ভালো করে বুঝবে, আমি আনুপাতিক ভাগাহার ব্যাপারটা শিখিয়েছিলাম। আনুপাতিক ভাগাহারটা কি, আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/8 হবে এখানে দুধ, 5/8 হবে এখানে জল। কারো কোনো অসুবিধা নেই? 3/8 হবে দুধ, 5/8 হবে জল। এখানে 6/7 হবে দুধ, 1/7 হবে কি, জল, হ্যাঁ কি না? এবার যে মিশ্রণটা তৈরি হয়েছে সেখানে 3/4 হবে দুধ, 1/4 হবে জল, হ্যাঁ কি না? বোঝা গেছে? রেসপন্স করো। এটা এটুকু বুঝতে পারলে তো? এরপর অ্যালিগেশনে কিভাবে সুন্দর করে করা যায় তোমরা নিজেরা দেখো। এখানে তোমাদের মনে হতে পারে যে দুধের অনুপাত জলের অনুপাত দুটোই দেওয়া আছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটাকে তোমরা ধরে নাও, যে কোনো একটা, যে কোনো একটা বলতে কি, যে কোনো একটা বল মানে তোমরা যদি দুধ ধরো তো দুধই ধরবে, যদি জল ধরো তাহলে জল ধরবে, যেটা ইচ্ছা। তাহলে এখানে আমি কোনটা ধরবো, যে কোনো ধরে নাও তুমি, দুধ ধরে নাও অর্থাৎ প্রথমেরটা। তাহলে প্রতিটা ক্ষেত্রে প্রথমটাকে হাইলাইট করলাম, ঠিক আছে? এবার অ্যালিগেশন প্রসেসটা ভালো করে বোঝো। দেখো এখানে লিখবো 3/8, এখানে লিখবো 6/7। এই দুটোকে মিশিয়ে কি করা হয়েছে, এই দুটোকে মিশিয়ে করা হয়েছে 3/4, হ্যাঁ কি না? তাহলে অ্যালিগেশনের শর্টকাটের নিয়ম কি, এটা হচ্ছে বড় মান, এটা ছোট মান, এটা কি, এটা হচ্ছে মধ্যমান। বোঝা গেছে? বড় মান, ছোট মান, মধ্যমান। তাহলে কি নিয়ম, কি ট্রিক্সটা কি শিখিয়েছিলাম দেখো। এই জায়গাটা কি হয়, এই লাইন বরাবর কাজ করে। লাইনটা কিরকম হয় বা লাইনটা ভালো করে বোঝো, এইটা এই লাইন, এইটা এই লাইন, হ্যাঁ কি না? তাহলে যে লাইনটা বড় থেকে মধ্য হয়ে ওপরের দিকে যাচ্ছে সেখানে কি হবে, 6/7 - 3/4, হ্যাঁ কি না?
হবে কি হবে না? আবার এখানে কি হবে, এখানে মধ্য থেকে ছোট মাইনাস করব। ক্লিয়ার? এবার ক্যালকুলেশনটা তোমাদের ভালো করে করা দরকার। লসাগু কত? 4 7 28 লসাগু, 7 4 28, 6 4 24, 4 7 28, 7 3 21, তার মানে 3 28 পেলাম, হ্যাঁ কি না? তার মানে 3 28 পেয়েছি, রেসপন্স করতে হবে। এইটাই কত? এটা লসাগু 8, তাহলে 6 মাইনাস 3 মানে 3 8 পাবো, হ্যাঁ কি না? রেসপন্স করো, ইয়েস অর নো। তাহলে নির্ণেয় অনুপাত কত? নির্ণেয় অনুপাতটা হচ্ছে 3 28 ইজ টু 3 8, হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? যখন এই রকম কোনো অনুপাত থাকবে 3 28 ইজ টু 3 8, তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা 3 আর 3কে সরিয়ে দিতে পারি। তাহলে কত হচ্ছে? 1 28 ইজ টু 1 8। এবার দেখো তো উভয় পক্ষে 4 দিয়ে কাটাকাটি যাবে নিচেরটাকে, 4 দিয়ে কাটাকাটি গেলে কি হবে? 1 7 ইজ টু 1 2, হ্যাঁ কি না? আমি অনুপাত সমানুপাতের ক্লাস করিয়ে নিয়েছি। অনুপাত সমানুপাতের প্রথম ক্লাসে কি শিখিয়েছিলাম? দেখো এই সাইডে লিখছি যে 1 2 আর 1 3 এইরকম যদি অনুপাত থাকে, দুটো ভগ্নাংশের অনুপাত, তখন সেটা কি হয়? তাদের হরের লসাগু দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 আর 3 লসাগু কত? 2 আর 3 লসাগু 6, তাহলে 1 2 ইন্টু 6 করব, 1 3 ইন্টু 6 করব, কাটাকাটি করলে কত হয়? 3:2। এটা হচ্ছে নিয়ম, হ্যাঁ কি না? তাহলে এইখানেও দেখে নাও, 1 7 আছে, 1 2 আছে, এদের লসাগু কত হবে? 14 হবে। যদি 14 দিয়ে 1 7 আর 1 2কে গুণ করি, তাহলে কত হওয়া উচিত? 2:7। একটা স্টেপ লাস্টে একটু জাম্প করলাম, দেখো তাহলে অ্যান্সার কত? 2:7। প্রথমে এর অ্যান্সার ভুল এসছে অঙ্কিতার, পরে রেকটিফাই করেছো। হ্যাঁ, সৌমির অ্যান্সার পেয়েছি, রূপঙ্কর, অঙ্কিতা, প্রিয়াঙ্কা, মৌপিয়া। বাকি বুঝতে পেরেছো? আশিস বোঝা গেছে? রেসপন্স করতে হবে। সন্দীপ বুঝতে পেরেছো? মিনময় বোঝা গেছে? Yes. না বুঝতে পারলে হ্যাঁ একটু স্যার। জিজ্ঞাসা করবে। রূপম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শ্রেয়া বোঝা গেছে? রাখি বুঝতে পেরেছো? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ ক্লিয়ার স্যার। হয়েছে? দেখো এই জায়গাটা যে দেখালাম, এইটুকু জায়গাটা, এটা কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট। আমি আজকের ক্লাস শুরু করার আগে যারা জয়েন দেরি করে করেছো আমার ব্যাচে, তাদের ক্ষেত্রে আমি রেকর্ডিং পাঠিয়েছি। প্রথম দুটো ক্লাসের রেকর্ডিং না দেখলে তৃতীয় ক্লাস কিচ্ছু বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। অ্যারিথমেটিকের মধ্যে মিশ্রণ হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার, কঠিন চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, তাই আমি এটা আগে থেকে করিয়ে রাখছি, প্র্যাকটিস সেটের সময় পাবে তোমরা। ওকে, দেখে নাও। তাহলে বোঝা গেছে? এবার তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি কেন এই প্রথম আনুপাতিক ভাগাড়টাকে ধরলেন, দুধটাকে কেন ধরলেন? জলটা ধরলে কি হতো না? আমি 5 8, 1 7, 1 4 এইগুলোকে যদি ধরতাম, তখনও অ্যান্সার 2:7 আসতো। তোমরা করে দেখো, 2:7 তখনও আসবে, যদি অ্যালিগেশন প্রসেসটা ঠিক করো। অ্যালিগেশন প্রসেসটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আজকে যে অঙ্কগুলো করব, অঙ্কগুলো কিছুটা লাভ ক্ষতির অঙ্ক, কিছুটা এমনি সাধারণ কমন টাইপের কোশ্চেন, প্রতিটা কিন্তু অ্যালিগেশন প্রসেস দিয়ে সলভ করা যাবে। ঠিক আছে? প্রত্যেকে রিকোয়েস্ট করবো প্রথম দুটো ক্লাসের রেকর্ডিং একটু দেখে নিতে। চলো আজকের তৃতীয় কোশ্চেন, প্রত্যেকে স্ক্রিনশট নাও, অসুবিধা হলে স্ক্রিনশট নাও, আমি রেকর্ডিংও রাত্রিবেলা দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, যেটা বলছিলাম, এই চ্যাপ্টারে কিন্তু সমস্ত টপিক সলভ করা যায় এই অ্যালিগেশন প্রসেস দিয়ে। কি বলেছে? 40,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভ এবং গাড়িটিকে 10% লাভে বিক্রি করে মোটের ওপর 12% লাভ হলো, তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত? খুব ভালো কোশ্চেন, ট্রাই করো দেখি প্রত্যেকে। তোমরাও করো, আমিও করতে শুরু করি। তোমরাও করো, আমিও করতে শুরু করি। ধীরে ধীরে করব, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। আর কারোর মধ্যে এই মানে একটা এটা মাথায় কখনো ঢুকিয়ে রেখো না যে আমি পারি না মানে আমি পারবোই না, এই টাইপের কোশ্চেন কিছু এরকম কিন্তু আগে থেকে মাইন্ডসেট করে নিও না, কেন ম্যাথে করতেই হবে। ঠিক আছে? দেখো তাহলে দুটো বিক্রি করেছে, কি কি? একটা ঘোড়া বিক্রি হয়েছে আর একটা গাড়ি বিক্রি হয়েছে। ওকে, তাহলে ঘোড়া কত পার্সেন্টে বিক্রি হয়েছে? 20%। 20% লাভে বিক্রি হয়েছে। গাড়ি কত পার্সেন্ট লাভে বিক্রি হয়েছে? 10% লাভে বিক্রি হয়েছে। এইটা বিক্রি করার দরুন মোটের ওপর কত পার্সেন্ট লাভ হয়েছে? মোটের ওপর লাভ হয়েছে 12%। লক্ষ্য করে দেখো, অ্যালিগেশন প্রসেসটা করার জন্য
আমার দু রকম মান প্রয়োজন। দেখো 20%টা বড় মান বা বৃহৎ মান, আর 10%টা ক্ষুদ্র মান। আমি শিখিয়েছিলাম যে বড় আর ছোটর মাঝখানে এমন একটা মান কিন্তু হবে যেটা মোটের উপর হতে পারে। কখনো 20% থেকে বেশি হয়ে যাবে না, 10% থেকে কম হয়ে যাবে না, মাস্ট 20 থেকে 10-এর মাঝখানেই থাকবে। এক্ষেত্রে কত আছে? 12 আছে। তাহলে অ্যালিগেশন প্রসেসটা অ্যাপ্লাই করলে দেখো এখানে এই লাইনটা কিন্তু কোনাকুনি আসছে, খুব কেয়ারফুল, লাইনটা কিন্তু কোনাকুনি যাচ্ছে। তাহলে কি হবে? এই কোনাকুনি লাইন বরাবর কে আছে? 12 মাইনাস 10 করলে কত হয়? 2 হয়। আর এই লাইন বরাবর কে আছে? এই লাইন বরাবর 20 থেকে 12 মাইনাস করলে কত হবে? 8 হবে। তাহলে যখন অনুপাতটা নির্ণয় করব তখন কিন্তু এই ক্রস লাইন মেনটেন হয় না, তখন কিন্তু এই স্ট্রেট লাইন মেনটেন হয়, হ্যাঁ কি না? তাহলে বলো তোমরা প্রত্যেকে যে ঘোড়া ইস টু গাড়ি কত হবে? আনমিউট করে বলো অঙ্কিতা, কত হবে? 2:8। তাহলে 2:8 মানে কত? 1:4, হ্যাঁ কি না? তাহলে ঘোড়া ইস টু গাড়ির ক্রয় মূল্যের অনুপাত 1:4 আমরা পেয়ে গেছি। যখনই 1:4 পেয়ে যাব তাহলে ঘোড়ার আনুপাতিক ভাগাহার কত হবে? 1/5। আর এক্ষেত্রে কত হবে? 4/5। কেন হলো এটাও কিন্তু প্রথম ক্লাসে ডিসকাস করেছি, হ্যাঁ কি না? তাহলে ঘোড়ার দাম কত হবে? তাহলে মোট কত টাকা? 40,000 টাকা। তাহলে 40,000 ইন্টু 1/5, 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়? বলে ফেলো 80,000 টাকা, সরি 8,000 টাকা, হ্যাঁ কি না? এরপরে যদি গাড়ি জিজ্ঞেস করতো কি হতো? তাহলে গাড়ি জিজ্ঞেস করলে হতো 4/5 ইন্টু 40,000, হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেছে কিনা বলবে। সন্দীপ ক্লিয়ার? আশিস ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। মিনময় বোঝা গেছে? রূপম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? অ্যাকচুয়ালি ওই মানে অ্যালিগেশন বলতে মাইনাসে আসবে না, এটাই তো নিয়ম অ্যাকচুয়ালি, না স্যার? মাইনাসে আসবে না বলে একটু বলো আমাকে, ব্যাখ্যা করি। উম, মানে অ্যালিগেশনটা হচ্ছে এমনই, মানে এটা যদি নাও বুঝতে পারি আমি কোনো সময় হয়তো এক্সামের ইয়েতে, হুম, মানে মানটা মাইনাসে আসবে না। যেমন এখানে 20 আর 12 আছে, মানে 20 আর 12 8 হচ্ছে, আবার এখানে 12 - 10 8, প্রত্যেকবার ওটা মাইনাসে মানটা আসে না, হ্যাঁ এটা মানে একদম। পজিটিভ আসবে আর কি। মানে হুম তুমি একটা জিনিস লক্ষ্য রাখবে, আমরা ছোট্ট করে সাইডে এক্সাম্পল দিই যে হুম এখানে যদি 100 একটা লিখলাম আমি 100, আর একটা মান ধরলাম 70, এই মাঝের যে মানটা না 100 থেকে 70-এর মিড মাঝখানে হবে। হ্যাঁ তাহলে মিডিলে মিডিয়াম। একটা মান হলো ধরো হুম ধরো 82 বললাম, ঠিক আছে? হুম তাহলে তুমি এই লাইনটা মেনটেন করো, এই লাইনে কে কে আছে? 70 আর 82। তাহলে 70 ও 70 82-র আর মধ্যে 82, কে বড়? 82 বড়। 80 তাহলে টু 82। তাহলে 82 থেকে যদি 70 মাইনাস করি তাহলে কত হয়? 12 হবে। 12। হুম আবার এই লাইনটা যদি দেখি, এই লাইনে কে কে আছে? এই লাইনে উপর আছে থেকে নিচে 100 আর 82। 100 আর 82, কে বড়? 100। তাহলে 100 100। থেকে 82 মাইনাস করছি, তাহলে 18। তাহলে আমরা তো 18। সব সময় মাইনাসটা করছি তো বড় থেকে, তাহলে বড় থেকে হুম হুম মাইনাস করলে কিন্তু অলওয়েজ মাইনাস হবে, হ্যাঁ কি না? হুম হুম তবে একটা হুম। জিনিস কেয়ারফুল থাকা উচিত যে তুমি এই যে মাইনাস থাকবে না অ্যালিগেশনে, সেটাও কিন্তু নয়। মাইনাস থাকে কখন জানো? আচ্ছা। ভালো করে একটা এক্সাম্পল আমি পরের কোশ্চেনটা দেখাবো, তার আগে একটু ছোট্ট করে বলে রাখি। ধরো কখনো এইটা -8, এইটা +20 হতেই পারে। হতে পারে কি পারে না আচ্ছা। বলো? যে হুম হুম একটা মান হচ্ছে ছোট। ছোট কেন বলছি? -1 তো ছোটই, মানে 20 থেকে তো কম, হুম কম মানেই ছোট। তাহলে এই -8 আর 20-র মধ্যে একটা সংখ্যা বলো, বললাম -2, হ্যাঁ কি না? হুম এটাও হতে পারে। হুম। কারণ এইখানে তাহলে কি হবে বলো? এই লাইনটা যাচ্ছে এই বরাবর, তাহলে এখানে কে বড়? -2 বড় না 20 বড়? Obviously 20। 20 বড়। তাহলে 20 থেকে হুম, 20 মাইনাস অফ -2, তাহলে -2, মাইনাসে হ্যাঁ, মাইনাসে প্লাস, মানে 22 হলো, প্লাস কেয়ারফুল। 22। আবার হুম, এই লাইনে কে বড়? -8 বড় না -2। -2 বড়? কে বড় বলো? -2। -2 বড়। তাহলে -2 মাইনাস অফ -4, -8। 8। তাহলে কত হলো? -2 মাইনাসে মাইনাসে +8, মানে +6। এইটা কিন্তু কখনো মাইনাস হবে না, এই 22টা আর 6টা, এটা কখনো ওটাই মাইনাস বলছি, হবে নেগেটিভে আসবে না না। মানটা। না, কারণ আমরা তো আচ্ছা। মানটা মাইনাস করছি বড় মান থেকে ছোট মান। হুম বড় মান হুম থেকে হুম। ছোট মান যখন মাইনাস করব তখন কখনো কি নেগেটিভ আসতে পারে? আসবে না। না কিন্তু না। এই ভ্যালুগুলো মাইনাস হতেই পারে, বুঝলে? এই আচ্ছা। এই হুম তিনটে মান কিন্তু মাইনাস হতে পারে, তিনটেই মাইনাস হতে পারে। -10, -4,
-5, তিনটেই হতে পারে, মাইনাস হতে পারে, হুম কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি দেখবে এই যে আমি অ্যালিগেশন প্রসেসটা করে যদি অ্যাকচুয়ালি মানটা সেটা কিন্তু ওগুলো নেগেটিভ আছে। হবে না। ক্লিয়ার? প্রত্যেকে স্ক্রিনশট নাও, হুম প্রত্যেকে বোঝা না গেলে বলবে আমাকে। মিনময় বুঝতে পারছো? মিনময় প্রথম ক্লাস করছো, ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। মৌপিয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ রাখি স্যার। রাখি বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। চল পরে কোশ্চেন দেখে নাও। দেখো যে কোশ্চেন এতটা আলোচনা করলাম যে কারণে, সেটা এই কোশ্চেনে রয়েছে। এক দোকানদার মোট 400 টাকা কেজি চিনি বিক্রি করে 4% লাভ করে। যদি কিছু চিনি তিনি 2% ক্ষতিতে বিক্রি করে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করে, তাহলে তুমি কতটা চিনি 2% ক্ষতিতে বিক্রি করেছে? দারুণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কৌশিক একটু বোঝার চেষ্টা করো, নাহলে অফ টাইমে আমাকে ফোন করবে, আমি তোমাকে অন্যভাবে হেল্প করার চেষ্টা করব। ভয় পেও না অঙ্কে কিন্তু, ঠিক আছে? দেখো হ্যাঁ স্যার। দেখো এখানে একটা জিনিস মনে রাখো যে স্যার দুটো টার্ম, হ্যাঁ বলো বলো বলো। হুম, এটা ওই -1 -2 হবে যেহেতু ক্ষতি আছে। হ্যাঁ ওটাই আমি বলতে যাচ্ছিলাম। দেখো এখানে দুটো কথা উল্লেখ করা আছে, একটা 4% লাভ, একটা 2% ক্ষতি, আর একটা 10% লাভ। তাহলে দুটো ক্ষেত্রে লাভ আছে, একটা ক্ষেত্রে দেখো ক্ষতি আছে। মনে রাখবে ক্ষতি মানে, ক্ষতি কথাকে বলা হয় মাইনাস অফ লাভ, হ্যাঁ কি না? তাহলে আমরা ক্লাস 6-এ একটা জিনিস পড়তাম যে 10 কিলোমিটার পূর্ব দিকে যাওয়া মানে -10 কিলোমিটার পশ্চিম দিকে যাওয়া। এটা শিখেছিলাম কিনা ক্লাস 6-এ? হুম সেই সংখ্যা রাশি দিয়ে শেখানো হয়েছিল, যে সেই একটা মানে সেই সংখ্যা রেখা দিয়ে শেখানো হয়েছিল যে উল্টো দিয়ে কিন্তু মাইনাস হয়ে যায়। ওকে, অসুবিধা নেই। চল নেক্সট যেটা জানার প্রয়োজন, দেখো ভালো করে বুঝবে এখানে কিভাবে এগোবো। চলো যারা করতে পারছো করো। আশিসের অ্যান্সার পেয়েছি, আশিসের অ্যান্সার 200 বলছো, রূপঙ্কর বলছো 350, প্রিয়াঙ্কা বলছো 200, অঙ্কিতা বলছো 200, সৌমি 200, রূপঙ্কর একটু চেক করে নেওয়া উচিত। আমি বলবো না তোমারটা ভুল এখনই, কিন্তু মেজরিটি 200 অ্যান্সার বলছে। দেখা যাক। তাহলে দেখো প্রথমে কি হয়েছে, 2% ক্ষতি। তাহলে 2% যেটা ক্ষতি হয়েছে, তাহলে 2% ক্ষতিটাকে লিখতে পারি -2, হ্যাঁ কিনা ভালো করে বোঝো। আর বাকি চিনি কি করেছে, 10% লাভ করেছে, 10% লাভটাকে লিখতে পারি +10। এবার বলো ওভারঅল কি হয়েছে, ওভারঅল কি হয়েছে বলো, 4% লাভ, তাহলে এখানেও +4 লিখি। রেসপন্স করবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? হয়েছে তো? দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বুঝে নেওয়ার ব্যাপার। -2 আর 10-এর মাঝখানে কিন্তু 4 থাকে, তাহলে এই লাইন বরাবর কি হওয়া উচিত তোমরাই বলো, 10 - 4, তাহলে ইজ ইকুয়াল টু 6, কারোর ডাউট নেই। এইটাই দেখো -2 বড় না 4 বড়? -2 বড় না 4 বড়? 4 বড়। তাহলে 4 -2 ইজ ইকুয়াল টু কত, 6, হ্যাঁ কি না? দেখো দুটো অনুপাতই 6 বেরোচ্ছে, তাহলে অনুপাতটা অ্যাকচুয়ালি কত হবে, 6:6। তার মানে কত হয়, 1:1, হ্যাঁ কি না? ভালো করে দেখো 1:1 হবে কিনা, ক্লিয়ার তো? তাহলে 1:1 যখন হবে, তখন দুটোর ক্ষেত্রে আনুপাতিক ভাগ হার কত হয় গো? এটা হাফ হয়, এটাও হাফ হয়। রেসপন্স করো, বোঝা গেছে? তাহলে মোট কত কেজি চিনি, 40 কেজি চিনি। তাহলে 40 কেজি চিনি দুটোই হাফ হাফ ভাগ হচ্ছে। 40 কেজি 400 চিনি কেজি স্যার। হাফ, 400 সরি সরি সরি, 400 কেজি। 400 কেজি চিনি হাফ হাফ ভাগ হচ্ছে। তাহলে কতটা ক্ষতি হবে, তাহলে 2% ক্ষতিতেও যতটা হবে, আর 10% লাভও যতটা বিক্রি হবে। তাহলে কত হবে, 400 কেজি গুণিত হাফ, গুণ করলে কত হয়, 200 কেজি। রূপঙ্কর একটু রেকটিফাই করে নেওয়া উচিত, ছোট্ট কোথাও ভুল হয়েছিল একটা। দেখো স্যার 4% আমি ক্ষতি করে দিয়েছিলাম স্যার। ও আচ্ছা, দেখো 4% লাভ বলা আছে, দেখে নাও। বোঝা গেছে? প্রত্যেকের রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না, ইয়েস অর নো? বোঝা Yes, যাচ্ছে? sir. রাখি বুঝতে পেরেছো? মিনময় বুঝতে পেরেছো? আশিস ক্লিয়ার? শ্রেয়া ক্লিয়ার? রূপম বুঝতে পেরেছো? রূপমের অ্যান্সার দেরি করে পাচ্ছি। হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখো। একই রকম কোশ্চেন, একই রকম কোশ্চেন, খুব ভালো করে দেখবে। এক ব্যক্তি দুটি বই মোট 1350 টাকায় কেনেন। প্রথম বইটির
6% ক্ষতিতে এবং পরেরটি 7.12% লাভে বিক্রি করলে মোটের ওপর লাভ বা ক্ষতি কিছুই হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত? এবার এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, লাভ ও ক্ষতি কিছুই হয় না। তাহলে অ্যালিগেশনটা কিভাবে আমরা দাঁড় করাবো? ভালো করে দেখো, একটা 6% ক্ষতি, তাহলে একটা প্রথম বই আর এদিকে লেখো দ্বিতীয় বই। ওকে, তাহলে প্রথম বইটা 6% ক্ষতি মানে -6 লিখতে পারি, পরেরটা 7.12% লাভ মানে +7.12 লিখতে পারি, পার্সেন্ট লিখছি না। এবার অ্যালিগেশনটা যে করব ওভারঅল কি হয়েছে, লাভ বা ক্ষতি কিছুই হয়নি, তাহলে কি লিখবো এইখানটা? কে বলবে? এইখানে 0। 0 লিখবে, হ্যাঁ কি না? লাভ বা ক্ষতি কিছুই হয়নি। চলো অ্যালিগেশন করে ফেলো। তাহলে এইটা কি হবে? 7.12 মাইনাস 0 কত হয় বলো? 7.12 থাকে। আর এটা কত হয়? 0 মাইনাস অফ -6, তাহলে +6 হয়। দেখলে রূপম, কখনো কিন্তু মাইনাস আনসার বেরোবে না, খুব কেয়ারফুল। হ্যাঁ তাহলে স্যার ওটাই। তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় কত হওয়া উচিত? প্রথম ইস্টু দ্বিতীয় 7.12:6, হ্যাঁ কি না? তাহলে 7.12 মানে কত? 15:2:6। 6 মানে কত? 6/1। কি শিখিয়েছি? হরের লসাগু দিয়ে গুণ করা উচিত। তাহলে হরের লসাগু দিয়ে গুণ করলে কত হবে বলো? 15:12, হ্যাঁ কি না? একটা স্টেপ জাম্প করেছি, হরের হ্যাঁ লসাগু মানে 2, 2 দিয়ে গুণ করলে 15:12। এবার আমরা কাটাকাটি করব 3 দিয়ে, 3 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 5:4। রেসপন্স করো, হ্যাঁ কি না? তাহলে কত বেরোলো অনুপাত? কত বেরোলো? 5:4। পেটেছি তো? তাহলে প্রথম বইয়ের তাহলে আনুপাতিক ভাগহারটা কত বেরোবে? 5:4 বেরোনো মানে প্রথমটার বেরোবে 5/9 বেরোবে। রেসপন্স করো। 5/9 আর ঠিক আছে। পরেরটা 4/9 বেরোবে। আমার পরেরটা জানার দরকার নেই। তাহলে প্রথমেরটার ক্রয় মূল্য কত হবে? প্রথমটির ক্রয় মূল্য হবে 1350 মোট দাম গুণিত 5/9, 9 দিয়ে কাটাকাটি করলে 15 × 9 135, 15×5 150, 750 অ্যান্সার। দেখি কার কার অ্যান্সার বেরিয়েছে। 750 অ্যান্সার কার কার বেরিয়েছে একটু দেখে নি। 750 বেরিয়েছে, অনেকের বেরিয়েছে, ভেরি গুড। সন্দীপের অ্যান্সার খুব তাড়াতাড়ি বেরিয়েছে, ইমপ্রেসিভ, ভেরি গুড। প্রিয়াঙ্কা, রূপঙ্কর, অঙ্কিতা, মৌপিয়া, সৌমি, শ্রেয়া, মিনময়, ভেরি গুড মিনময়, সুন্দর। আশিসের অ্যান্সার পেলাম না কেন? আশিসের বলা উচিত ছিল এটা। রাখি, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে আমাকে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, এইভাবে ফেলে রেখো না। আচ্ছা কৌশিক, একটু একটু বুঝতে পারছো? না বুঝতে পারলে হ্যাঁ স্যার, একটু একটু পাচ্ছি স্যার। পারবে পারবে। তোমাকে রিকোয়েস্ট করছি যে যে ক্লাসগুলো হয়েছে তার রেকর্ডিং ভালো করে দেখো, তাহলে কিন্তু করতে পারবে। কারণ এই সপ্তাহে আমি ম্যাথের পরীক্ষা নেবো, রোববার দিন ম্যাথের মক টেস্ট। ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমি সিলেবাস বলে দেবো কোন টপিকের। এই রোববার ম্যাথের মক টেস্ট নেবো। প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডিং আমি প্রত্যেককে পাঠিয়ে দিয়েছি, খুব ভালো করে রেডি করো। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখ। এটা খুব ভালো কোশ্চেন, দেখে নাও কি বলেছে। বলেছে দুটি শরবতের সিরাপের ভাগ যথাক্রমে 20% ও 15%। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 30 লিটার ও 20 লিটার শরবত অপর একটি পাত্রে ঢালা হলে তাতে সিরাপের ভাগ কত হবে? তাতে সিরাপের ভাগ কত হবে? ভালো করে দেখো, খুব ভালো কোশ্চেন কিন্তু। দেখো, এই সমস্ত কোশ্চেনের না একটা সুন্দর শর্টকাট রয়েছে, যেটা বেশ সহজ শর্টকাট, খুব সহজ শর্টকাট। ভালো করে বুঝবে কত পার্সেন্ট হবে, ডাইরেক্ট আমরা বের করে নিতে পারি। দেখো, এই যে পার্সেন্টগুলো দেওয়া আছে না, এগুলো কিন্তু সব সিরাপের। ওকে, তাহলে কি করা উচিত দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব বুঝে নেওয়ার ব্যাপার। এখানে লিখে নাও নির্ণেয় অংশ বা নির্ণেয় ভাগ, তাই লিখতে পারি, বা নির্ণেয় পরিমাণ। পরিমাণ লেখাটাই ভালো শোনাচ্ছে, নির্ণেয় পরিমাণ। ওকে, এই পরিমাণ যেটা বেরোবে না, মাস্ট পার্সেন্টেজে বেরোবে। তাহলে নির্ণেয় পরিমাণ কত হবে, কি ট্রিক্স দেখো, পরের অঙ্কটা নিজেরাই করতে পারবে। প্রথমেরটা হচ্ছে, দেখো যেটা 20% আছে সেটা কত লিটার নেওয়া হয়েছে তোমরাই বলো। যেটা 20% সেটা কত লিটার নেওয়া হয়েছে? 30 লিটার। 30 লিটার ইন্টু 30 করে দাও। ওকে, যেটা 15% সেটা কত লিটার নেওয়া হয়েছে?
20 লিটার। ইন্টু 20 ইন্টু 20 করে দাও, হ্যাঁ কি না? হলো। এবার মোট কতটা পরিমাণ নিয়েছি আমরা? আমরা নিয়েছি 30 লিটার আর 20 লিটার, ডিভাইড করব 30 লিটার তার সঙ্গে 20 লিটার যোগ করে, ব্যাস ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 600 প্লাস 15 দুগুণে 30, 300 ডিভাইড বাই 50। তাহলে কত হচ্ছে? 900 ডিভাইডেড বাই 50। 0 0 কাটলো, 90 দিয়ে 5 দিয়ে কাটলে 18%। বলো বোঝা গেছে? রেসপন্স করবেন। কৌশিক বলো হ্যাঁ বুঝতে স্যার। পারলে কিনা? হ্যাঁ স্যার। পারা যাবে অবশ্যই। মৌপিয়া বুঝতে পারলে? মিনময় পেরেছো? হ্যাঁ রাখি স্যার। পেরেছো? এই তো হ্যাঁ অঙ্কিতা, স্যার। প্রিয়াঙ্কা, মিনময়, সৌমির অ্যান্সার পেয়েছি। আশিস ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করতে হবে। রূপম বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হচ্ছে সন্দীপ, এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। চলো, যদি পারো তাহলে পরেরটা আরো পারবে, ভালো করে পারবে। এটা আমি বলবো না, অন্তত 5 জনের অ্যান্সার চাই, তারপরে অ্যান্সার করব আমি। একই রকম কিন্তু, আগে একটা লিটার দিয়ে বলা ছিল, এখানে ভাগ দিয়ে বলা আছে, একই ব্যাপার। ক্যালকুলেশন ঠিক করে করো। কি বলেছে দেখো, বলেছে 3টি পাত্রের দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ 30%, 40%, 50%। কত কত? 30, 40, 50। একটি বড় পাত্রে যথাক্রমে 2 ভাগ, 5 ভাগ, 3 ভাগ নিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করা হলো। নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত? আশিসের অ্যান্সার পেয়েছি 41 বলছো, অঙ্কিতা 47 বলছো, অঙ্কিতা 41 বলছো, আচ্ছা প্রিয়াঙ্কাও 41 বলছো। ক্যালকুলেশন খুব ভালো করে করো। সন্দীপও 41 বলছো, সৌমি 41 বলছো, আশিস একটু চেক করো। রূপঙ্কর 41 বলছো। কৌশিকের অ্যান্সার চাই, কৌশিক করো দেখি পারবে। আচ্ছা শ্রেয়া বলছো 41, আশিস অ্যান্সার চেঞ্জ করে 41 বলছো, মৌপিয়া 41 41 হবে স্যার, 41। হয়েছে, বেরিয়েছে কৌশিকের। হ্যাঁ হ্যাঁ, 410 ডিভাইডেড বাই 110। সুন্দর, এই তো শিখে গেছো। দেখো একটু একটু চ্যাটে অ্যান্সার লেখা শিখে যাও। গুগল মিটে দেখো 3টে ডটের উপর ক্লিক করো, ইন কল মেসেজ আছে, ইন কল মেসেজে গিয়ে কিন্তু তুমি হচ্ছে মেসেজ টাইপ করতে পারো, আমি অ্যান্সার প্রত্যেকে দেখতে পারবো। ভেরি গুড, সুন্দর, প্রায় প্রত্যেকের অ্যান্সার এসছে। মিনময়ের অ্যান্সারটা পেলাম না, প্রত্যেকের অ্যান্সার পেয়েছে, ভেরি গুড। তাহলে কি করবো এটা, যে 30 গুণিত 2 প্লাস 40 গুণিত 5 প্লাস 50 গুণিত 3 ডিভাইডেড বাই কি হবে 2 প্লাস 5 প্লাস 3, হ্যাঁ কি না? তাহলে নিচেরটা কত হচ্ছে? নিচেরটা 10 হচ্ছে। ওপরেরটা কত? ওপরেরটা 30 দুগুণে 60, 40 পাঁচে 200 আর 50 তিনে 150, যোগ করলে কত হয়? 410 বাই 10। তাহলে কত? 10%। মনে রাখলে কিন্তু খুব সহজে করা যায়। 41 স্যার। স্যার 41 10% বলি, সরি, 41%, 39। 41%। ওকে, ক্লিয়ার? চলো, আর তিনটে অঙ্ক খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে দেখো। এই 3টে অঙ্ক দারুণ অঙ্ক, খুব পরীক্ষায় আসে। দেখো কি বলেছে, এটা খুব কমন কোশ্চেন একটা। একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70টি প্রাণী আছে। তাদের পায়ের সংখ্যা 180 হলে কোন প্রাণী কটি করে আছে? দেখো পারা যায় কিনা। দেখো, এটা পারা যাওয়ার থেকে বড় কথা, এটা আমাকে একটু শেখানো দরকার। ভালো করে দেখো কি বলেছে। মোট 70টি প্রাণী আছে, তো তাদের মোট পায়ের সংখ্যা 180। এক্স টেক্স ধরে করা যায় বটে, এই পায়ের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি ধরে নিতে পারি যে সমস্ত প্রাণী হচ্ছে মুরগি। ওকে, সবগুলোই মুরগি, সমস্ত কথাটা ঠিক শোনাচ্ছে না, সবগুলো মুরগি। অনেকের অ্যান্সার পাচ্ছি। আচ্ছা 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 50 আর 20 একটু একটু লিখে দিলে ভালো হয়, যে মুরগি কত এ কত। 50 20 মানে বুঝতে পারছি, বাট একটু লিখে দিলে ভালো হয়। আচ্ছা, সব যদি মুরগি হয়, যদি সবগুলোই ধরলাম মুরগি, ধরলাম সবগুলোই ছাগল, তাহলে একটা মুরগির কটা পা হয়? বলো বলো, মুরগির কটা পা থাকে? দুটো। দুটো। তাহলে 70টাই যদি মুরগি হয়, তাহলে মোট কটা পা হবে? 70 দুগুণে 140টি পা হবে, হ্যাঁ কি না? সব যদি ছাগল হয়, তাহলে 70 ছাগলের 4টি পা, তাহলে 7 4 28, 280টি পা হওয়া উচিত, হ্যাঁ কি না? কিন্তু 140 বা 280
কোনোটাই নয়। অ্যাকচুয়ালি পায়ের সংখ্যা কত? পায়ের সংখ্যা 180। তাহলে আমরা বলতে পারি যে 140, 280 আর তাদের মধ্যমানটা কত? মধ্যমানটা 180। ক্লিয়ার হলো অ্যালিগেশন প্রসেসটা? তাহলে অ্যালিগেশনটা করে ফেলো। দেখো এইটা হচ্ছে মুরগি, কেয়ারফুল, তাহলে কোনটা মুরগি কোনটা ছাগল আবার গুলিয়ে ফেলবে। এটা মুরগি এটা ছাগল, তাহলে অ্যালিগেশন প্রসেস কত হবে? অ্যালিগেশন প্রসেস করলে 280 মাইনাস 180 ইজ ইকুয়াল টু 100, হ্যাঁ কি না? আর এখানে 180 মাইনাস 140 মানে কত? 40। যদি অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করি, মুরগির অনুপাত এইটা, ছাগলের অনুপাত এইটা, তাহলে তোমরাই বলো যে মুরগি ইস টু ছাগল কত হবে? অনুপাতটা কত? 100:40। তার মানে 2 দিয়ে কাটাকাটি করলে 5:2, হ্যাঁ কি না? তাহলে দেখো, তাহলে দুটোর আনুপাতিক ভাগহার বেরোতে পারবে, একটা 2-এর 7, একটা 5-এর 7। তাহলে দুটো আনুপাতিক ভাগহারের সঙ্গে যদি 70 অর্থাৎ মোট প্রাণী সংখ্যা গুণ করি, আমরা ইন্ডিভিজুয়াল প্রাণী পেয়ে যাব। তাহলে কত হবে? এটা 20টা, মুরগি সংখ্যা 20 আর এটা হচ্ছে ছাগল সংখ্যা 50। ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ কি না? সরি, ভুল করেছি উল্টো উল্টো। উল্টো হবে। হ্যাঁ, মুরগি সংখ্যা 50, এটা লিখে দিই। এটা হচ্ছে ছাগল সংখ্যা 20 আর মুরগি সংখ্যা 50, হ্যাঁ কি না? দেখো প্রত্যেকের অ্যান্সার পেয়েছি, যারা করেছো পারফেক্ট করেছো। বুঝতে পারলে কিভাবে করতে হয়? রেসপন্স করো, হ্যাঁ কি না? দেখো, না বুঝতে পারলে বলবে আমাকে। ক্লিয়ার? সন্দীপ ক্লিয়ার হয়েছে? রাখি ক্লিয়ার? হ্যাঁ স্যার। কৌশিক বুঝতে পারলে? মিনময় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, সুন্দর। দেখ, যদি এই অঙ্ক বুঝতে পারো, এই অঙ্ক কিন্তু এইভাবেই সলভ করো। এটা প্রচুর পরীক্ষায় এই টাইপের কোশ্চেন দেয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো। একটি বাক্সে 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে। বাক্সে মোট 140টি মুদ্রা থাকলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। দেখো পারা যায় কিনা। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো প্রশ্ন বটে। দেখ, একটি বাক্সে 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে। এক্স টেক্স ধরে করতেই পারো, কিন্তু আমরা মিক্সার চ্যাপ্টার করছি, মিক্সার এই চ্যাপ্টারে অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করে করা উচিত, ঠিক আছে? চল দেখ, একটা 50 পয়সা কয়েন মানে তার ভ্যালু কত? 50 পয়সাই। আর 25 পয়সার কয়েন মানে তার ভ্যালু কত? 25 পয়সাই। তাহলে ধরে নিচ্ছি মানে কি, বলাই আছে 49 টাকা আছে। তাহলে 49 টাকা আছে মানে অ্যাকচুয়ালি কত পয়সা আছে বলা উচিত? 4900 পয়সা রয়েছে। রেসপন্স করো, হবে কি হবে না? জাস্ট 4,900 পয়সা রয়েছে। এবার আমি ধরে নিচ্ছি যে আগের অঙ্কের মতোই, আগে যেমন সব মুরগি ধরলাম, সব ছাগল ধরলাম, আমি ধরে নিচ্ছি সবই রয়েছে 50 পয়সা, আর ধরে নিচ্ছি সবই রয়েছে 25 পয়সা। যদি সব 50 পয়সা থাকে, তাহলে ভালো করে বুঝবে, যদি সব 50 পয়সা থাকে তাহলে কটি কয়েন থাকবে? কটি কয়েন থাকবে বলা যাবে? আচ্ছা, এরকম করার দরকার, এটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, 4900 পয়সা বললাম, আমি এখানে কতটা বলেছি? 140টি। আচ্ছা, এভাবে এগিয়ে যাই, কয়েন ধরে করে যাই, নাহলে বড় একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। 140টি মুদ্রা আছে, ওকে? তাহলে 140টি মুদ্রার ভ্যালু কত? 4900 পয়সা, হ্যাঁ কি না? একটি মুদ্রার ভ্যালু কত? একটি মুদ্রার ভ্যালু কত? 4900 মাইনাস 140, 0 কাটলো, মাইনাস আছে ডিভাইডেড। হ্যাঁ, 149 মাইনাস 140, তাহলে 0 কাটলো, 14 3 42, 7 0 14 5 70, তাহলে 35 পয়সা, হ্যাঁ কি না? তাহলে একটি মুদ্রা ইজ ইকুয়াল টু 35 পয়সা। কিন্তু বাস্তবে কি 35 পয়সা আছে? বাস্তবে 35 পয়সা নেই। অ্যাকচুয়ালি তাহলে কি দেওয়া আছে? 50 টাকায় পয়সা। কনভার্ট করে দিলে তাড়াতাড়ি হয়ে যেত। টাকায় কনভার্ট করতে পারতে, পয়সা দিলে একটু না সিম্পল আমার মনে হলো যে করা যেত। আমি অন্যভাবে করতে চেয়েছিলাম, এইভাবে অ্যালিগেশনটা দেখো না হয় কিনা। যে প্রথমে হচ্ছে 50 পয়সা আর নেব হচ্ছে কি পয়সা? 25 পয়সা দেওয়া আছে, 25 পয়সা। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কত? হচ্ছে 35 পয়সা।
সেই অ্যালিগেশনটা দেখে নাও করতে পারো কিনা। তাহলে এখানে কত হবে 50 মাইনাস 35, এইদিকে কি হবে 35 মাইনাস 20। তাহলে অ্যালিগেশনের ভ্যালু কত বেরোচ্ছে, একটা বেরোচ্ছে 15 আর একটা বেরোচ্ছে, দুটোই তো 15 বেরোচ্ছে তাই তো। না 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 সরি 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 এক্সট্রিম সরি, এটা তো 25 আছে, সরি সরি সরি, এটা 25। তাহলে একটা বেরোচ্ছে 10 আর একটা বেরোচ্ছে 15। তাহলে নিজেরাই বলো যে 50 পয়সা ইস টু 25 পয়সা, তাহলে এদের অনুপাত কত হবে, এদের অনুপাত হবে 10:15, তার মানে 2:3। হ্যাঁ কিনা 2:3 হবে, রেসপন্স করো। যদি 2:3 অনুপাত বেরোয় তাহলে আনুপাতিক ভাগহার কত হবে, একটা 2/5 আর একটা 3/5। ক্লিয়ার? ব্যাস এটা পেয়ে গেছি, মানে মোট মুদ্রার সংখ্যা 140 জানি, তাহলে পেয়ে যাব। তাহলে 50 পয়সার সংখ্যা কত, 50 পয়সার সংখ্যা হচ্ছে 2/5 গুণিত 140। হ্যাঁ কিনা, কাটাকাটি করলে কত হয় দেখো, 28 দুগুণে 56। আর 25 পয়সার সংখ্যা কত, 3/5 ইন্টু 140, কাটাকাটি 28, 28 3 84। হ্যাঁ কিনা, তাহলে অ্যান্সার কত, একটার 50 পয়সার সংখ্যা 56টি আর 25 পয়সার সংখ্যা 84টি। কোনো ডাউট থাকলে অসুবিধা থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করতে হবে। ঠিক ইয়েস অর নো। রাখি বুঝতে পেরেছো? হ্যাঁ সন্দীপ, প্রিয়াঙ্কা, শ্রেয়া, ক্লিয়ার? বুঝতে পেরেছি। শ্রেয়া বুঝতে পেরেছো? শ্রেয়া রেসপন্স করো, বোঝা যাচ্ছে কিনা? সৌমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা প্রত্যেকে একটু মিউট করো, মিউট করো, আওয়াজ আসছে। চল লাস্ট কোশ্চেন আজকের, একই রকম কোশ্চেন, একই রকম কোশ্চেন অ্যালিগেশন দিয়ে করব, দেখো পারা যায় কিনা। একই রকম কোশ্চেন, আর ওইটারে যখন যে তিনটে তিনটে মানে সংখ্যা দেওয়া থাকবে, যখন পয়সায় তিনটে থাকবে, মানে না 50 তখন 25 75। না 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 এরকম ভাবে তখন হবে না। তাহলে এটা অ্যালিগেশন দুটোর ক্ষেত্রে হয়, অ্যালিগেশন আচ্ছা দুটোর সেটাই ক্ষেত্রে হয় না, তখন এক্স ধরেই করতে হবে। তখন এক্স ওয়াই ধরেই করতে হবে। দেখে নাও, 2300 টাকা 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র 25 টাকা এবং প্রত্যেক ছাত্রী 20 টাকা করে পায়। ছাত্র ছাত্রীর সংখ্যা নির্ণয় করো, দেখো পারা যায় কিনা। দেখ সহজ কোশ্চেন, কিভাবে করে এগোবো। 100 জন মোট কত টাকা করে দেওয়া ব্যাপার রয়েছে, 2300 টাকা। যদি 100 জনকে 2300 টাকা দেওয়া হয় তাহলে প্রতিজন অর্থাৎ একজন কত টাকা করে পাবে বলো, 2300 ডিভাইড বাই 100। হ্যাঁ কি না, দ্যাট মিনস 23 টাকা, 23 টাকা প্রতিজন পাবে। কিন্তু ছাত্রছাত্রীকে 23 টাকা পাওয়ার কথা বলা আছে নেই। ছাত্র পেয়েছে কত 25 টাকা, ছাত্রী পেয়েছে কত 20 টাকা। হ্যাঁ কি না, তাহলে দেখো অ্যালিগেশনটা করা যাবে। তাহলে প্রত্যেকে যদি 23 টাকা করে প্রাপ্য ছিল, সেটা পায়নি কারণ দুজন ডিফারেন্ট পেয়েছে, অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করে দাও। তাহলে কত হবে 23 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 3, আর এখানে 25 মাইনাস 23 ইজ ইকুয়াল টু 2। তাহলে তোমরাই করে ফেলো, আর আমাকে বলার প্রয়োজন নেই। ছাত্র ইস্টু ছাত্রী, ছাত্র ইস্টু ছাত্রী কত, কত হবে 3:2। হ্যাঁ কি না, রেসপন্স করো। 3:2 হবে। তাহলে আর কি আমার বলার প্রয়োজন আছে, আনুপাতিক ভাগ আর বের করে অ্যান্সার হবে। তাহলে কত 3/5 2/5। তাহলে কি করব, 3/5 সঙ্গে কত গুণ করব, 100 গুণ করব, 2/5 সঙ্গে 100 গুণ করব, ব্যাস অ্যান্সার করো। তাহলে অ্যান্সার করলে কত হবে, 5 দিয়ে কাটলে 20, 20 3 60, 5 দিয়ে কাটলে 20, 20 40। রেসপন্স করো, বোঝা গেছে কিনা প্রত্যেকে? হ্যাঁ স্যার। লাস্টের অঙ্কগুলো কৌশিক বুঝতে পারলে? বোঝা গেছে? মিনময় বুঝতে পেরেছো? রাখি, সন্দীপ, হ্যাঁ স্যার। মৌপিয়া, প্রিয়াঙ্কা ক্লিয়ার হয়েছে মোটামুটি? চল হ্যাঁ স্যার। দেখো আমি এই টপিক কমপ্লিট করলাম। আজকে রেকর্ডিং দেওয়ার পরে 3টে প্র্যাকটিস সেট আমি প্রোভাইড করব, একটু ভালো করে করে নিও। এই রোববার কিন্তু এই টপিকটা পরীক্ষা নেব, ঠিক আছে? কোন কোন টপিক পরীক্ষা নেব আজকে রাত্রিবেলা তোমাদেরকে আমি গ্রুপে বলে দিচ্ছি। ওকে চল আজকে তাহলে এতটাই।